লজিক ল্যাব চ্যানেলে তোমাকে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিও। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তে বিভিন্ন গুরুত্বপূর্ণ 25টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসে থাকো বা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই প্রশ্নগুলো যথেষ্ট সহায়ক হবে এই আশা রেখেই এই ভিডিও শুরু করছি। এছাড়াও সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাদের সকলের জানা উচিত, সকলেরই পড়া উচিত, তাই শিক্ষার্থী থেকে সকলেই এই প্রশ্নগুলোর উত্তর জেনে রাখতে পারো। চলো তাহলে শুরু করছি এই ভিডিও আলোচনা। হ্যাঁ, একদম প্রথমে তোমাকে একটি অনুরোধ, তুমি এই চ্যানেলটি অর্থাৎ এই লজিক ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই ধরনের বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আলোচনার শুরুতেই নাম্বার 1 যে প্রশ্নটি তোমরা দেখতে পেয়েছো, কোন কৃত্রিম তন্তু মানুষ প্রথম তৈরি করে? এর উত্তর হলো নাইলন। নাইলন এমনই একটি কৃত্রিম তন্তু যা মানুষ প্রথম তৈরি করতে পেরেছিল। নাম্বার 2 কোন স্থানের মাটির রং, প্রশ্নটা হবে কোন স্থানের মাটির রং কিসের উপর নির্ভর করে? এর উত্তর হলো ধাতু ও জৈব পদার্থের মিশ্রণ। কোন স্থানের মাটির রংটা নির্ভর করে সেই স্থানের মাটি কি ধরনের ধাতু ও জৈব পদার্থের মিশ্রণ দিয়ে গঠিত, সেই বিষয়টি নির্ভর করে। প্রশ্ন নাম্বার 3 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর গোদাবরী। নাম্বার 4 ভিস্কোমিটার যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়? এর উত্তর হলো বস্তুর আঠালো ভাব পরিমাপ করা হয়। বস্তুর আঠালো ভাব ভিস্কোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন 5 মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তর 5 বছর। নাম্বার 6 কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? স্তন্যপায়ী প্রাণী কিন্তু সে ডিম পাড়ে, এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো হংসচঞ্চু। হংসচঞ্চু স্তন্যপায়ী হলেও তারা ডিম পাড়ে। নাম্বার 7 লোকসভার সদস্য হওয়ার জন্য কত বয়স প্রয়োজন? সঠিক উত্তর 25 বছর বয়স প্রয়োজন। নাম্বার 8 এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? সঠিক উত্তর ইয়াংশিকিয়াং। ইয়াংশিকিয়াং নদীটি হলো এশিয়া মহাদেশের বৃহত্তম নদী। নাম্বার 9 কত তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত সমান হয়? সঠিক উত্তর 21শে মার্চ। 21শে মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান থাকে। নাম্বার 10 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম একটি কেন্দ্রশাসিত অঞ্চল। নাম্বার 11 মহাকাশচারী ইউরি গ্যাগারিন কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তরটি হবে রাশিয়া। নাম্বার 12 টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাড়ে না কমে? দেশের রপ্তানি বাড়ে। সঠিক উত্তর হলো যে টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাড়ে। নাম্বার 13 মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণ হলো লাল, সবুজ ও নীল। নাম্বার 14 বাতাসের প্রধান উপাদানের নাম কি? এই প্রশ্নটির উত্তর তোমরা জানো, নাইট্রোজেন। নাইট্রোজেন হলো বাতাসের প্রধান উপাদান। বাতাসে বিভিন্ন উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের ভাগটাই বেশি থাকে। নাম্বার 15 বছরে ন্যূনতম কতবার পার্লামেন্টের অধিবেশন হয়? সঠিক উত্তর 2 বার। বছরে 2 বার পার্লামেন্টের অধিবেশন হয়ে থাকে কমপক্ষে।
নাম্বার 16, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? সঠিক উত্তর 43 কিলোমিটার। নাম্বার 17, কার্লাইল সার্কুলার কত সালে চালু হয়? কার্লাইল সার্কুলার আইনটি 1905 সালে চালু হয়। নাম্বার 18, নদীর প্রধান গতিপথ কয়টি? সঠিক উত্তর 3টি। একটি নদীর প্রধান গতিপথ 3টি থাকে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এই 3টি গতিপথ যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত থাকে তাকেই আদর্শ নদী বলা হয়। তোমরা জানো, আমি তবুও আলোচনা করলাম। তাহলে নদীর প্রধান গতিপথ কয়টি? সঠিক উত্তর 3টি। নাম্বার 19, কোন বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয়? সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহকে বলা হয়। নাম্বার 20, কোন মহাদেশকে মনুষ্য জাতির জন্মস্থান বলা হয়? অর্থাৎ কোন মহাদেশকে মানুষ জাতির জন্মস্থান বলা হয়? সঠিক উত্তর আফ্রিকা মহাদেশ। নাম্বার 21, পৃথিবীর সবথেকে বড় শহরের নাম কি? পৃথিবীর সবথেকে বড় শহরের নাম জাপানের টোকিও শহর। নাম্বার 22, আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা প্রথম কবে ঘোষিত হয়? প্রথম ঘোষিত হয় 1943 সালের 5 জুলাই। 1943 সালের 5 জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা প্রথম ঘোষিত হয়। নাম্বার 23, স্বস্তিকা চিহ্নটি প্রথম কোন সভ্যতায় লক্ষ্য করা যায়? উত্তর হলো সিন্ধু সভ্যতা। নাম্বার 24, অরণ্য সপ্তাহ কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 2 থেকে 8 অক্টোবর পর্যন্ত। প্রতি বছর অক্টোবর মাসে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই কয়দিন ধরেই পালন করা হয় অরণ্য সপ্তাহ। নাম্বার 25, শরীরের কোন অংশকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়? বায়োকেমিক্যাল ল্যাবরেটরি শরীরের লিভারকে বলা হয়। লিভারকেই বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়। তাহলে 25টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর এতক্ষণ আলোচনা করা হলো। এই আলোচনা আশা করা যায় যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্যে প্রস্তুতি নিয়ে চলেছ, তোমাদের প্রিপারেশানকে আরও ভালো করার জন্য অবশ্যই হেল্প করবে। এছাড়াও সাধারণ জ্ঞান যারা বিভিন্ন সময় সাধারণ জ্ঞানের বই পড়ো, সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগে, তোমাদেরও অনেক কিছু জানতে সুবিধা হবে এই প্রশ্ন আলোচনাগুলো। যাই হোক, সব শেষে তোমাদের বলি, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এর কোনো ধরনের বই তোমরা যদি অনলাইন থেকে কিনতে চাও বা অনলাইন থেকে ডাউনলোড করতে চাও, বিশেষ করে amazon.in থেকে কিন্তু এই ধরনের অনেক রকম বই অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা সরাসরি জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের বই, যাকে ইবুক বলা হয়, তোমরা amazon.in থেকেও কিন্তু ভিজিট করে এই ধরনের বই কিনেও পড়তে পারো। এই ভিডিওটির ডেসক্রিপশানে আমি amazon.in এর লিঙ্ক দিয়ে রাখবো, যার মাধ্যমে তোমরা সরাসরি অ্যামাজনে প্রবেশ করে পছন্দ মতন যে কোনো জেনারেল নলেজের বই পড়তে পারবে বা তোমরা সেই ইবুকগুলো অর্ডার করে কিনতেও পারবে। যাই হোক, ভিডিওটি তাহলে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরকম সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থেকো, আর লজিক ল্যাব চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।